প্রিয় দর্শক, বাংলাদেশে বিগত ৫ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটছে এবং অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি তথ্য দীর্ঘদিন আগে থেকেই বেশ প্রচলিত ছিল। আর সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে দেশের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা হানি ট্র্যাপে পড়েছেন। এরকম খবর আমরা একটি বিভিন্ন সময়ে আমরা এই খবরগুলো শুনেছি। তো আসলে এই হানি ট্র্যাপটা কি আপনাদেরকে যদি সংক্ষেপে বলি, আসলে নারীদেরকে দিয়ে একটা যৌন ফাঁদ পাতা হয়, যেখানে কোনো একজন নারীকে তার সাথে কোনো একজন ব্যক্তির সাথে ঘনিষ্ঠ আগে করা হয়, তারপরে তারা যৌন সংগ্রহ করেন এবং সেটা তাদেরকে পরবর্তী ব্ল্যাকমেইল করা হয়। হানি ট্র্যাপের সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এটাই হচ্ছে যে সার কথা। এখানে আমরা থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এই ট্র্যাপে আটকা পড়েন এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি, সেখানে উঠতি বয়সী তরুণী এবং মডেলদেরকে এই কাজে ব্যবহার করা হয় বেশি। এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকব, বা আপনারাও এটা দেখে থাকবেন, যে বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতা হয় যেখানে আপনার হচ্ছে যে মডেলদেরকে নির্বাচিত করা হয় এবং মূলত এই সকল মডেলদেরকেই তারা টার্গেট করে বিভিন্ন রকম হচ্ছে যে এই সকল হানি ট্র্যাপগুলা করে থাকে। এই সকল মডেলকে তারা তাদের বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে পাঠায়, টার্গেট যারা ব্যক্তিবর্গ থাকেন তাদের কাছে পাঠায় এবং পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেইল করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজকর্ম থেকে তাদেরকে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম থেকে তাদেরকে হচ্ছে যে ব্ল্যাকমেইল করেন। এরকম অনেক বিষয় আছে যেগুলোতে তারা হচ্ছে যে করেন। এখানে মূলত বিদেশের যে গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ভারতীয় তারা এই কাজটি বেশি করে থাকেন বাংলাদেশের পার্সপেক্টিভে। এটাই হচ্ছে যে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এটা এসেছে। এবং আরও একটি দেশ, তারা তাদের দেশের স্বার্থে সারা বিশ্বে তারা এই ট্র্যাপটি ব্যবহার করে, সেটি হচ্ছে ইসরায়েল। তো ভারতীয়রা আসলে যারা বাংলাদেশে কাজ করেন, তারা মূলত খুব সহজে যেন এদেশের রাজনীতিবিদ, এদেশের আমলা, তারপরে হচ্ছে যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বাগিয়ে নিয়ে আসা যায়, সেজন্য তারা মূলত এই হানি ট্র্যাপগুলো ব্যবহার করেন। এবং দেশেও হচ্ছে যে অনেক ব্যবসায়ী আছেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনার এই হানি ট্র্যাপগুলো বিভিন্ন সংস্থা ব্যবহার করেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের এই প্রসঙ্গ থেকে এই বিষয়টি আমরা করতে চাই যে বাংলাদেশে আসলে যদি সুস্থ ধারা রাজনীতি বা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী হচ্ছে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হিসেবে এটাকে যদি প্রতিষ্ঠিত আমরা করতে চাই, তাহলে এই সকল রন্ধে রন্ধে ঢুকে থাকা আবর্জনা ময়লাগুলোকে আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে। হানি ট্র্যাপে যে সকল নেতা নেত্রী বা যে সকল হচ্ছে যে আমলা বা দেশের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি, ব্যবসায়ী যারা আটকা পড়ে আছেন, তারা হয়তো বা দেশের জন্য খুব বেশি কিছু করতে পারবেন না, কারণ তাদের হাত পা অলরেডি বেঁধে রাখা হয়েছে। তো এখানে আপনার হচ্ছে নতুন যারা আসছে তাদেরকে সুযোগ দিয়ে দেখতে হবে আসলে এই জায়গাটা কতটুকু তারা রিকভার করতে পারে। তবে রাজনীতিতে আসলে টিকে থাকাটা অনেক কঠিন। এখন এই বিষয় নিয়ে আসলে তারা কতটুকু কনসার্ন থাকবেন সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু আমরা আশা করি বাংলাদেশ যেন একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী, একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে ওঠে এবং এখানে যেন এ সকল নোংরা আবর্জনা ময়লা যেন বিস্তার না লাভ করে। ধন্যবাদ আপনাকে।